8 মাস পর মা ও ছেলে এক হতে চলেছে। খুব ভালো কথা, একটা দারুণ গুড নিউজ সকলের জন্য। মা আর ছেলে এক হতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ থেকে 8 মাস আগে এই মা ছেলে কেন এক হলো না? মা কেন বেরিয়ে আসার সময় তার একমাত্র সন্তানের হাতটা ধরে নিয়ে চলে আসলো না তার সাথে? কেনই বা সেই সন্তানটাকে 8 মাস এইরকম ভাবে তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত করে রাখা হলো? 8 মাসে কেনই বা 8000 ডিসিশন সেই মাকে চেঞ্জ করতে হলো? কি বা কারণ, কি বা রিজন, যেই কারণে 8 মাসে তার একবারও মনে হলো না যে সন্তানকে আমার নেওয়া প্রয়োজন? যখন সে প্রথম চলে গিয়েছিল, তখন গিয়েও সে যখন থানাতে প্রথম জানিয়েছিল, তখনও কিন্তু সন্দীপ দাদের কিছু করার ছিল না, কারণ সে চাইলে তখন দিতে তাকে বাধ্য হতো সন্দীপ দ্বারা। কিন্তু হঠাৎ করে তখন কিছু না বলে 8 মাস পর কিসের উদ্যোগে, কিসের কারণে তার ডিসিশন এতবার চেঞ্জ, এবং সেই ডিসিশনের মধ্যে নিজের পুত্র সন্তানকে নিজের মায়ের কাছে নিয়ে আসার যে এত একটা তাগিদ বা এত একটা তাকে তাড়া করছে এই বিষয়টার জন্য, ঠিক কোন রিজনের জন্য, কোন কারণের জন্য, কোন মাথা এখানে কাজ করছে? বন্ধুরা, অনেক কিছু তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলবো। অবশ্যই যতটুকুনি আমার বলা দরকার ঠিক ততটুকুনি। আমি এলোমেলো ভাবে তোমাদের সামনে অনেক কথা বলি, তোমরা যারা বুঝদার ভিউয়ার্স তারা অবশ্যই আমার এই কথাগুলোকে ধরে ফেলো, বুঝে নাও। তবে বারবারই বলি, আমি আমার পার্সোনাল মতামত তোমাদের সামনে জাস্ট দিই, তাতে তোমরা আমাকে ভালোবাসা দাও, তাই আমি তোমাদের কাছে আমার আবারও কিছু পার্সোনাল মতামত দিতে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু দেখবে, তারপর তো আমার ভিউয়ার্সরা বুদ্ধিমান, সমস্ত কিছুই বুঝতে পারে, তাই না? তো কালকে রাতে, অনেকটা রাতে একটা ভিডিও আমরা দেখতে পাই। প্রথম আমার প্রশ্ন হচ্ছে, ওই ভিডিওটা অত রাতে আমরা কেন দেখতে পেলাম? কারণ তার আগের দিন দুপুরবেলা তো একটা ছোট্ট রিলস ভিডিও করে, একটা শর্ট ভিডিও করে আমাদের সামনে কিছু হচ্ছে বলে, কিছু ঘটতে চলেছে বলে একটা আমরা ভিডিও দেখতে পাই, শর্ট ভিডিও। তারপর আমরা যথারীতি কিছুই পাই না, নেটওয়ার্ক ইস্যু। ভাবা যায় কতটা অদ্ভুত না এই ওদের ওখানকার নেটওয়ার্ক, গামলাদের ওখানকার নেটওয়ার্ক। যেদিন ভিডিও দিতে পারে না তো পারেই না, আবার যেদিনকে নেটওয়ার্ক থাকে সেদিন মনে হয় ঘোড়ার মতো টকবক করে নেটওয়ার্ক দৌড়ায়। একদিনে 3-4টা ভিডিও কিন্তু আপলোড হয়ে যায়, এবং যথেষ্ট বড় একটা 23 মিনিটের ভিডিও, একটা 7-8 মিনিটের ভিডিও। বুঝতে পারছো, নেটওয়ার্কও ওখানকার গ্রামের মানুষ যেরকম, সেরকম কিন্তু নেটওয়ার্কও মনে হয় ওখানকার ওই রকমই। যেদিন দেবে না তো দেবে না, যেদিন দেবে তো একদম অঢেল দিয়ে দেবে। নাও, কত খাবে? 2 দিন তোমাদেরকে খেতে দিইনি, আজকে তোমরা তাড়াহুড়ো করে খাও, যাতে দুদিনকার তোমাদের না খাওয়ার বিষয়টা পুষিয়ে যায়। তো গামলার অনেক রাতের কালকের একটা ভিডিও, এবং ভিডিওটা দেখে আমার প্রথমেই খুব হাসি পেল, খুবই হাসি পেল যে গামলার শরীর খারাপ। এত শরীর খারাপ হচ্ছে কেন রে গামলা তোর? একটু তো ডক্টর দেখা। এই কোর্ট, উকিল, এই যে সুবুদ্ধিমান যে সমস্ত মাথাগুলো তোর এই বুদ্ধি দিচ্ছে, তারা কি তোকে এই বুদ্ধিটা দেয় না যে আগে তো বাঁচতে হবে, না বাঁচলে ফাইটটা করবি কি করে? শুধু কি খেলেই হবে, নাকি খাওয়ার সাথে সাথে শরীরের ভিতরে যে রোগগুলো বাসা বেঁধেছে সেই রোগগুলোর নিরাময় করতে হবে ডক্টরের কাছে গিয়ে? না, সেই বুদ্ধি দিয়ে কি কাজ? কারণ অ্যাকচুয়ালি তুই ভালো থাক, তুই কিসে খুশি থাকবি, তার তো সেটা নিয়ে কোনো কাজ নেই। সে জ্বলছে এখন প্রতিহিংসাবশত, জাস্ট নিজেকে জয়ী করতে চাইছে কারোর মাধ্যম ধরে, এবং যে করাতে চাইছে আর যার দ্বারা করাতে চাইছে সে যে নিজে কতটা বোকা হচ্ছে সে নিজেও হয়তো এখনো বুঝতে পারছে না। হ্যাঁ, অবশ্যই মা ছেলে এক হতে চলেছে, খুব ভালো, খুব ভালো কথা। তবে মা ছেলে এক হওয়ার পর নেক্সট ডিসিশন তোর কি হবে? কি হবে রে গামলা? মা ছেলে তোরা এক হয়ে গেলি, তারপর কি হবে? একবারও ভেবে দেখেছিস? ঠিক আছে, তুই তোর ডিসিশন নিয়েছিস, খুব ভালো কথা, আমরাও দেখতে চাই। কিষাণু তার বাবার কাছে সব থেকে বেশি খুশি ছিল, নাকি কিষাণু তার মায়ের কাছে গিয়ে সব থেকে বেশি খুশি থাকতে পারে? তুই নিজের মুখেই বললি না যে প্রথম এসে একটু প্রবলেম হবে, কিন্তু তারপর আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। একদমই তাই। তুই তোর সন্তানকে ভালোবাসা দিয়ে, মায়া মমতা, যে 8 মাস তুই ভালোবাসা দিসনি, সেই 8 মাসের ভালোবাসা তুই তোর সন্তানকে দিবি, দেখবি তোর সন্তান ঠিক তোকে কাছে টেনে নেবে। ঠিক বলছি কিনা? নাকি এই সন্তানকে নেয়ার পেছনেও তোর কুটবুদ্ধি কাজ করছে মাথার মধ্যে? কাজ তো অবভিয়াসলি করছে, এবং ধরাও তো তুই পড়েছিস। এত কি ইজি নাকি রে? সমস্ত কিছু তুই মিথ্যে কথা বলে দিনের পর দিন ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারিস, কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদেরকে তুই কখনোই কিন্তু বোকা বানাতে পারবি না। আজকে এই যে তোকে নিয়ে, তোর এই যে মা ছেলের এক হওয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, কিন্তু কি কারণে জানিস তো? তোরই কিছু কুকর্মের জন্য। আজকে যদি তুই ডে 1-এই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতিস, আজকে হয়তো তোকে নিয়ে এই মা ছেলের এক হওয়ার আনন্দে একটা ভালো পজিটিভ ভিডিও নামাতাম, নেগেটিভ ভিডিও নামাতাম না। তবুও দেখবো যে তুই কতটা ওই কিষাণুকে সুখী রাখতে পারিস। তো এই তো একটা কথা বললাম। এরপর আসি, গামলা আমাদের সামনে বলল যে সমাজসেবক দাদা সম্পর্কে কিছু কথা বললো। এখনো পর্যন্ত অনেকের মনে ডাউট আছে যে এই সমাজসেবক দাদা
হয়তো উপরিউক্ত জাস্ট একটা কমিউনিটি পোস্ট বা এমন কিছু করছে, ভেতরে ভেতরে নাকি গামলার সাথে সমস্ত কিছু ঠিক আছে। কিন্তু আমি তোমাদেরকে বলছি যে না, সমস্ত কিছু ভেতরে ভেতরে ঠিক নেই। একদমই যেটা তোমরা কমিউনিটি পোস্টে দেখতে পেয়েছো বা গামলার বলা কথা তোমরা যেটা শুনতে পেয়েছো, একদম ওটা সঠিক যে সমাজসেবক দাদা কিন্তু এই বিষয় থেকে বেরিয়ে এসেছে। আমি আমার কালকের ভিডিওতে তোমাদের সামনে ইনডাইরেক্ট কিন্তু বুঝিয়ে দিয়েছি যে যেই সমস্ত সমাজসেবক দাদারা তারা তাদের টিমকে কাজে লাগিয়ে কিন্তু অনেক কিছু খবরাখবর তথ্য সংগ্রহ করতে গিয়েছিল এবং যথেষ্ট প্রমাণ সহকারে, যে শুধুমাত্র কারো কাছ থেকে কথা শুনছি এবং সেই কথাটাকে আমি ক্যামেরাবন্দি করছি না এরকম কিন্তু নয়, তারা কিন্তু সেই সমস্ত খবর সংগ্রহ করেছে এবং সেগুলোকে যথারীতি তাদের কাছে মজুত করেও রেখে দিয়েছে। এবং সেখান থেকে সেই সমস্ত কথোপকথন থেকে সন্দীপদার নামে পজিটিভ ছাড়া একটাও নেগেটিভ কথাবার্তা কিন্তু তারা জানতে পারেনি। এরকমটা কিন্তু হতে পারে যে তারা গিয়ে ছানবিন করেছে, তারা তথ্য সংগ্রহ করেছে, সেগুলো রেখে দিয়েছে। কারণ এরকম আমাদেরও দেখো প্রত্যেকটা জায়গায় তো এরকম সংস্থা থাকে, তো তাদের কোনো মানুষের সাথে চেনাশোনা আছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম এই বিষয়গুলো নিয়ে, তো তখন বলছিল যে ইজিলি কিন্তু তারা কোনো বিষয়কে এত চটজলদি করে নেয় না, মানে সমস্ত কিছু এক পক্ষের রায় দেয় না। তারা তাদের টিমকে কাজে লাগিয়ে ছানবিন করে, তারা সেই সমস্ত কথা শুনে এবং যদি পজিটিভ কিছু দেখে যার নামে ব্লেম লাগানো হয়েছে, তখন কিন্তু তারা সেই বিষয়টা নিয়ে যে ব্লেমটা লাগিয়েছে তার কাছে কিন্তু ক্লিয়ার করে বিষয়গুলোকে বলে দেয় যে না, আমরা এই কাজটা করতে পারবো না। কারণ কি তারা বুঝে যায় যে যে আমাদের কাছে গেছে সুবিচার পাওয়ার জন্য অ্যাকচুয়ালি তারই দোষ। এরকম আমার একটা ভাবনা বললাম, কারণ আমাদেরও আশেপাশে তো এরকম হয়, সেখান থেকেই জানতে পেরেছি। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ হচ্ছে এই যে গামলা বললো যে আমাকে ডে 1 থেকে দূর থেকে সাপোর্ট করেছে, এই নিয়ে আমি পরে আসছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, দূর থেকে ডে 1 থেকে সাপোর্ট করেছে এই কথাটা এই সমাজসেবক দাদা হয়তো জানতো না। গামলার মতো করে জাস্ট একটা গল্প সাজিয়েছিল, সেই গল্পটাকে কিন্তু এই সমাজসেবক দাদার কান অব্দি জাস্ট পৌঁছে দেওয়া হয়েছিল বা ও পৌঁছে দিয়েছিল। সেই রকম ভাবে সমাজসেবক দাদা তাকে আস্থা দিয়েছিল যে ঠিক আছে, তোমার তো কিছু চাই না, শুধু তোমার সন্তান চাই। গামলা যেমন বললো, তো ঠিক আছে আমি তোমার সন্তানকে তোমার কাছে কিন্তু এনে দেবো। কিন্তু যেহেতু বিষয়টা কোনো সমাজসেবক দ্বারা হচ্ছিল, সেখানে একটু বিষয়টা সময় সাপেক্ষ ছিল। কিন্তু এখান থেকে গামলার তরফ থেকে যে সমস্ত দূর থেকে মদতকারী মাথাগুলো আছে, তারা কিন্তু এই বিষয়টাকে এতটা সময় সাপেক্ষ হিসেবে টানতে চাইছে না, তারা খেলা দেখতে চাইছে। কারণ তারা দূরে বসে এরকম ভাবে ডুগডুগিটা নাচাচ্ছে, আর এদিকে খেলাটা চলছে। জাস্ট সে নিজের মজাটা দেখে যায়, সে মজাটা দেখতে থাকছে যে কি হতে চলেছে মজাটা। আর দেখো সেই মজায় কিন্তু তার নাম, তার ছোঁয়া, তার গন্ধ কোনো রকম কিচ্ছু আওয়াজ পাওয়া যাচ্ছে না। কিন্তু যে যার মাধ্যম দ্বারা খেলাটা খেলাচ্ছে, সে দিনের পর দিন কিন্তু নিজের পজিটিভ ভিউয়ার্সদের কাছেও একদম তলানিতে গিয়ে ঠেকছে। একবারে এই গামলার কমেন্ট সেকশন, গামলার পজিটিভ ভিউয়ার্সরা কি একটু দেখেছে যে অনেক পজিটিভ ভিউয়ার্স গামলাকে এখন আর দেখতে পারে না তার এই কুকর্মের জন্য, তার এই ডিসিশনের জন্য। একটা মেয়ে একটা সুবিচার পাওয়ার জন্য একটা স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে নেই, দিনের পর দিন তার ডিসিশন চেঞ্জ। কেন? সে যদি তার স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকে, এত কিসের ডিসিশন চেঞ্জ? কেন কাউকে নিজের ভরসার যে বিষয়টা, সেই ভরসার বিষয়টা সেই মানুষটার কাছে দিয়ে সে নিশ্চিন্ত থাকতে পারছে না? কেন বারংবার তাকে ডিসিশন চেঞ্জ করতে হচ্ছে? কেন? কি কারণে? নিশ্চয়ই তো কোনো কারণ আছে, তাই না? তো সমস্ত কিছু বলবো আজকে তোমাদের ভিডিওতে। সেখান থেকে বললো সমাজসেবক দাদা আমাকে বলেছে যে না, এরকমটা তো হতে পারে না যে আমি যে কাজ করব তার সাথে অন্য কেউ সেই বিষয়টা নিয়ে নাড়াঘাটা করবে, তো আমি এই বিষয় থেকে বেরিয়ে আসতে চাইছি। খুব ভালো কথা। আমার কাছে আমার গামলার কাছে প্রশ্ন রইল যে সমাজসেবক দাদা তো তোর কথা বলা অনুযায়ী নিজে থেকে তোর এই বিষয়টা থেকে বেরিয়ে এসছে। কারণ কি, তোকে প্রথম দিন থেকে ডে 1 থেকে কেউ নাকি দূর থেকে হেল্প করছে, তোকে সাহস যোগাচ্ছে, তোকে মদত করছে, যেই কারণেই সেই সমাজসেবক দাদা এই কাজ থেকে বেরিয়ে এসেছে। তাহলে তুই তার কাছে হাত জোর করে ক্ষমা কেন চাইলি? কারণ তুই তো তাকে ছেড়ে দিসনি, তোর কথা অনুযায়ী তুই তো তাকে ছেড়ে দিসনি, সে তাকে তো ছেড়ে দিয়েছে তোকে। তাহলে তুই তার কাছে ক্ষমা কেন চাইলি আর বোন হিসেবে আশীর্বাদই কেন চাইলি? জানিস, সে নিজে হয়তো রিয়েলাইজ করেছে তুই কতটা নোংরা। সেই যখন চারিদিক ঘেটে অনেক তথ্য সংগ্রহ করেছে না, তখন সে নিজে রিয়েলাইজ করেছে এবং সে হয়তো কারোর কাছে বলেওছে যে এই নোংরা এতটা আমি জানতাম না। যখন সমস্ত কিছু জানতে পারলাম, তখন সত্যি আর এর পাশে আমার দাঁড়াবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, সে যে কাজটা আমাকে সমর্পণ করেছিল বা আমার দায়িত্বে দিয়েছিল যে কাজটা, সেই কাজটাতে নাকি এরকম মানুষের কিছু হাত আছে, যেখানে সত্যি আমি একজন সমাজসেবক হয়ে এই কাজটা নিতে পারবো না। তাহলে সেই জায়গায় আমার প্রশ্ন রইল, তুই কেন তার কাছে হাত জোর করে ক্ষমা চাইলি? কারণ সে তো তোকে ছেড়ে দেয়নি, তোর কথা বলা অনুযায়ী তুই নাকি তাকে ছেড়েছিস। হ্যাঁ,
তুই নাকি মানে সরি ও নাকি তোকে ছেড়ে দিয়েছে কারণ কি অন্য কেউ যুক্ত আছে। তাহলে তুই কেন হাত জোর করে ক্ষমা চাইলি? কারণ কি তোদের বাড়ি থেকেই কেউ একজন এই সমাজসেবক দাদাকে তোদের বাড়ির মতামতটা জানিয়েছে, তাই তো? যখন এই বিষয়টা জানাজানি হয়ে গেছে যে তোর এই বিষয়ের মধ্যে ডে 1 থেকে দূর থেকে কেউ একজন হেল্প করছে, এই কথাটা যখন সেই সমাজসেবক দাদা জানতে পেরেছে এবং সেই যখন এই বিষয়টা নিয়ে রাগারাগি করেছে, তখন তুই এই কথাটা সেই দূর তাক হয়তো কান অব্দি পৌঁছেছিস এবং তার কাছ থেকে ডিসিশন নিয়ে তুই বাড়ির কোনো মেম্বার্সকে দিয়ে এই সমাজসেবক দাদাকে হয়তো বলিয়েছিস যে যেহেতু তোমার এই কাজটা বিনামূল্যে হচ্ছে সেই কারণে হয়তো বিষয়টা অনেকটা সময় সাপেক্ষ লেগে যাবে এবং আমাদের হাতে এতটা সময় নেই, তাই এই কেসটা তোমাকে আর নিতে হয় না, তুমি ছেড়ে দাও, আমি দেখি অন্যরকম ভাবে চট জলদি মাধ্যম ধরে কিছু একটা করা যায় কিনা। কি ঠিক বলছি তো রে গামলা? এরকম কিছু একটা নিশ্চয়ই করেছিস, নাহলে কোনো সমাজসেবক দাদা সে তার কাজ করবে, অন্যরা কে কি করছে না করছে, তোর সাথে কি হেল্প করছে, এর জন্য তোকে ছেড়ে দেবে, এটা ঠিক মানতে পারলাম না, ঠিক হজম করতে পারলাম না। অ্যাকচুয়ালি সত্যটা কি রে গামলা? তুই যতই সত্য লোকাতে চাস, সত্য কিন্তু সবার সামনে একদিন না একদিন ঠিক বের হয়ে যাবেই যাবে। তো আমি আবারও ক্লিয়ার করছি আমার বন্ধুদের সামনে, যারা সমাজসেবক দাদার সম্পর্কে এই কথাগুলো বলছো যে সে হয়তো ভেতরে ভেতরে খেলা করছে, দেখো ভেতরে ভেতরে কি বাইরে বাইরে কি ডায়ে বায়ে খেলা করছে এটা তো আমি তোমাদের সামনে বলতে পারবো না, কিন্তু সে যে কথাগুলো তার কমিউনিটি পোস্টে বলেছে, যে গামলা তার ভিডিওতে যে কথাগুলো তার ভিডিওর মাধ্যমে আমাদের সামনে সমাজসেবক দাদা সম্পর্কে বলেছে, সেগুলো কিন্তু একদম ধ্রুব সত্য কথা। এরপর যদি সমাজসেবক দাদা আবারও পাল্টি মেরে যদি আবারও গামলার এই চক্করে পড়ে, সেটা তো আমরা জানতে অবভিয়াসলি পারবো, কিন্তু এই মুহূর্তে যে কথাগুলো সমাজসেবক দাদার কমিউনিটি পোস্ট বা গামলার কালকে রাতের ভিডিওর মধ্যে বলা কথা একদম কিন্তু ধ্রুব সত্য কথা। কিন্তু তোমাদেরকে আমি বলবো, পয়েন্ট টু বি নোটেড, গামলা কেন তার কাছে হাত জোর করে ক্ষমা চাইলো? কারণ সমাজসেবক দাদা তো তার কেসটা নিজে থেকে ছেড়ে দিয়েছে, তাহলে কেন ক্ষমা গামলা চাইলো? কারণ কি কেসটা সমাজসেবক দাদা ছাড়েনি, সমাজসেবক দাদা বিষয়টা জানতে পেরে ধিক্কার জানিয়েছে তাদের প্রতি এবং সেইখান থেকে দাঁড়িয়ে তারা যেই দূর মদতকারী মাথা, সেই মাথার সাথে আলোচনা করে এই ডিসিশনে এসছে যে না, এনাকে দিয়ে আমাদের নোংরামোটাকে কখনোই সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবো না, তাই এনার হাতটা ছেড়ে দেওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ হবে। যেই কারণে কিন্তু এই সমাজসেবক দাদাকে গামলারই বাড়ির কেউ একজন কিন্তু একদম খোল্লা জানিয়ে দিয়েছে দরকার নেই, বরঞ্চ আমরা অন্য একটা পথ বেছে নিচ্ছি। কি ঠিক বললাম তো রে গামলা? যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত হতেও পারে, আবার কিন্তু নাও হতে পারে। এরপর আসি আরো একটা কথা, গামলা বলল দূর থেকে নাকি আমাকে ডে 1 থেকে যারা সাপোর্ট করছে তাদের কথাকে অমান্য করে আমি এগোতে পারবো না, কারণ তারা আমাকে ডে 1 থেকে মদত দিচ্ছে, সাপোর্ট করছে, আমার অসময় তারা আছে। একবার একটা বিষয় ভিউয়ার্সরা তোমরা ভেবে দেখো, একটা আইনি প্রসেস, যেই বিষয়টার মধ্যে আইন একদম রন্ধে রন্ধে ভরে গেছে, এক পা এগোতে গেলে আইন হচ্ছে, একটা এদিক কি ওদিক হলে আইন চলে যাচ্ছে, নানান রকম কেস টেস, এটা ওটা অনেক কিছু জোর যাকে বলে হজবরল হয়ে গেছে। সেখান থেকে কি এমন যোগাযোগ আছে যেই যোগাযোগটা দূর থেকে, যেই বিষয়টা আইন অবধি পৌঁছে গেছে, সেই বিষয়টার মধ্যে কি আইন কি দূর থেকে গামলাকে হেল্প করছে? এটা কি কখনো সম্ভব? আইনের আওতায় কিন্তু যে কোনো মানুষ এলে, আইনের সাহায্য নিয়ে থাকলে তাকে তো সেখানে যেতে হবে, আইনজীবী ধরতে হবে। এবং আমার মনে হয় না গামলার বাড়িতে বসে ভিন জায়গা থেকে আইনজীবী ধরবে, এরকমটা তো হতে পারে না। তাহলে গামলার বলা কথা না আমার ঠিক হজম হলো না, যে দূর থেকে আমাকে ডে 1 থেকে যে হেল্প করছে, দূর থেকে কে ডে 1 থেকে হেল্প করছে, আশা করছি এখানে তোমরা বুঝতে পারছো। এবার শুধুমাত্র তোমরা হয়তো ভাবতে পারো যে গামলার ডে 1 থেকে দূর থেকে সাপোর্ট করছে, এই বলা কথাটাকে উদ্দেশ্য করে আমি তোমাদেরকে এতটা জোর গলায় বলছি যে কেউ একজন স্পেশাল কেউ একজন যে কিনা সন্দীপ দাকে দু চোখে দেখতে পারে না, তার অবনতি, তার ক্ষতি, তার কি করে লোকের সামনে অপমানিত করে লোক তাকে, সন্দীপকে, এই জিনিসগুলো সে দেখেই জাস্ট যে আনন্দটা পাবে, সেই আনন্দ হয়তো সে বিশাল বিলাসবহুল একটা বাড়িতে থেকেও সেই আনন্দ হয়তো সে পাচ্ছে না, যেই কারণে সে এই সমস্ত ফন্দি ফিকিরগুলো আঁটছে। বন্ধুরা, কার কথা এখানে বলতে চাইছি আশা করছি তোমরা বুঝতেই পারছো। তো এইবার বিষয় হচ্ছে, আমি কিন্তু তোমাদেরকে শুধু এই দূর থেকে কথাটাকে উদ্দেশ্য করে কিন্তু এরকম কিছু বললাম না, এমন কি মেল, এমন কি চিঠি, এমন কি কাগজপত্র আছে যাই থেকে কিন্তু প্রমাণ চাইলে প্রমাণ অনেক দিক থেকে বের করা যায় যে অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো কোন জায়গা থেকে এসছে, সেই জায়গায় কার বাড়ি, এবং সেইখানে বসে কে কার মাথা নাড়িয়ে কে কিভাবে এই কাজকর্মগুলো করছে। 100-রও বেশি মেল, তার অ্যাড্রেস যাচাই করলে কিন্তু জানা যায় যে কোথা থেকে কি
কি অ্যাকচুয়ালি বিষয়গুলো হচ্ছে। সেখানে গামলা ওই যে বলি, তুই যদি চলিস ডালে ডালে, সন্দীপদা কিন্তু চলে পাতায় পাতায়। আর সত্যকে কিন্তু কখনোই নানান রকম ভুজুং বাজুং মিথ্যে দিয়ে লোকানো যায় না। এখনো অনেক সময় আছে। তুই যে খেলায় জড়িয়েছিস, তুই যে বিষয়টার মধ্যে এতভাবে জড়িয়ে যাচ্ছিস, তুই নিজেও জানিস এতে আলটিমেটলি তুই কোনোদিনই সুখী হতে পারবি না। অবশ্যই তুই তোর সন্তানকে নিয়ে যা, আমরাও দেখতে চাই যে কিষাণু তোর কাছে গিয়ে কতটা হ্যাপি থাকতে পারে, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু যার মদতে তুই এগুলো করছিস, একবার যদি তুই ভেবে দেখিস তো যে যেই জিনিসগুলো করছিস সেই জিনিসগুলোতে তার যদি কোনো লাভ না থাকে, তাহলে কেন তোকে দিয়ে এই সমস্ত কিছু খেলাগুলো খেলাচ্ছে? কারণ সে অফ ক্যামেরায় বসে এই খেলাগুলো খেলাচ্ছে শুধুমাত্র হিংসাবশত। সে সবার সামনে তাকে ছোট করতে চায়। সে কোনো এক সময়ের কোনো এক কালের কিছু এক জিনিসের প্রতিশোধ নিতে চায়, ঠিক এইভাবে মানে সন্দীপদার বেজ্জতি করে, সন্দীপদাকে রাস্তায় নামিয়ে, সন্দীপদাকে মাটিতে বসিয়ে। কিন্তু সত্যি কি এটা কখনো পসিবল হবে? কখনো হবে? যার উপর স্বয়ং ভগবানের আশীর্বাদ আছে, সেই আশীর্বাদ কি কখনো কারোর কাছে এইভাবে অভিশাপ স্বরূপ কিছু মানুষের কুদৃষ্টিতে এইভাবে নষ্ট হয়ে যাবে? কখনোই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। তো বন্ধুরা, গামলার কালকের ভিডিওতে তোমরা যারা ওই 7 মিনিটের ভিডিওটা দেখেছো, তারা একটা জিনিস নিশ্চয়ই নোটিস করেছো যে দূর থেকে কেউ নাকি তাকে ডে 1 থেকে হেল্প করছে। আমার প্রশ্ন হলো, যেই বিষয়টা আইন অবধি পৌঁছে গেছে, সেই বিষয়ে দূর থেকে কে এমন আছে যে হেল্প করছে? ভিউয়ার্সরা, তোমাদেরকেও প্রশ্ন করলাম যে, তোমাদেরকেও বললাম যে তোমরা গামলাকে কি একটু কমেন্টস করো যে দূর থেকে কে এমন আছে যে তোমাকে হেল্প করছে। কারণ তুমি তো আইনকে কাজে লাগিয়ে সমস্ত কিছু সাকসেসফুল করতে চাইছো, তাহলে আইন কি কখনো দূর থেকে হতে পারে? আইন কোন কোর্ট কোন জায়গায় আছে সেগুলো তো আমরা বুঝতেই পারছি, বসিরহাট, রানাঘাট। তাহলে দূর থেকে কি এমন হচ্ছে, বা বিষয়টা এমন কি যে দূর থেকে কোনো কিছু মাধ্যম ধরে তোমাকে তোমার এই সফলতাকে অর্জন করতে হচ্ছে? কি এমন বিষয় আছে যে দূর থেকে হচ্ছে? তোমরা একটা জিনিস নোটিস করেছো কি জানো না, যে বিষয়টা কিছু মাস পরে করলেও হতো। বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছিল, প্রাণের থেকেও প্রিয় একজন মানুষকে কেউ একজন হারিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আরো কিছু মাস পরে গিয়ে সেই অনুষ্ঠানটা করলে কি হতো না? না, অনুষ্ঠানটা খুব মানে খুব চটজলদি করার ছিল। কারণ কি, সেই অনুষ্ঠানে আসার আসল যে তাদের একটা মোটিভ ছিল, সেটা তো সাকসেসফুল করতে হবে না। এবং সেটা যত তাড়াতাড়ি না করবে, তত তাড়াতাড়ি সন্দীপকে তলানিতে যাওয়ার যে একটা দৃশ্য, সেটা সে কিভাবে দেখে নিজেকে আনন্দিত করতে পারবে। এবং সেই কারণেই সে যেই অনুষ্ঠানটা কিছু মাস পরে করলেও কোনো প্রবলেম হতো না, সেই কাজটা সে কিন্তু খুব চটজলদি করেছে। এবং সেই চটজলদি কাজ করতে এসে, সেই কাজ করার ফাঁকে ফাঁকেও কিন্তু সে নানান রকম কিন্তু ঘটনা ঘটিয়েছে বন্ধুরা, একদম। এবং সে কি করেছে না করেছে, তারই কোনো একজন শুভাকাঙ্ক্ষী হয়তো কোনো না কোনো জায়গায় গিয়ে জানিয়েছে, তার সমস্ত কল রেকর্ডও হয়তো আছে, হতেই পারে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা তোমরা ভেবে দেখো যে সে এরকমটা কেন করতে চাইছে, তার করার এই কারণটা কিসের? কারণ তাদের দুজনকার মধ্যেও তো একটা মিষ্টি মধুর সম্পর্ক একদিন না একদিন ছিল। কোথাও কি তার এইটুখানি মনে হচ্ছে না যে আমি যেই সন্তানকে দেখিয়ে, বা যে সন্তানের আমি কিছুটা ভিডিও ক্লিপ আমার কাছে রেখে দিয়েছিলাম প্রুফ হিসাবে, যে দেখো আমি আমার কোন একটা অনুষ্ঠানে এসে আমি সেই ছোট্ট শিশুটাকে তার সাথে কথা বলেছি কিনা, ভালোবেসেছি কিনা, সেই মানুষটা অ্যাকচুয়ালি কাউকে মন থেকে কতটা ভালোবাসলে সেই স্মৃতির সময়টুকু ক্যামেরাবন্দি করতে পারে। বন্ধুরা, কার কথা বলছি আশা করছি এখানে আমি বুঝতে পারছি। তবে হ্যাঁ, কেউ এখানে অরিজিনাল নাম নিয়ে কমেন্টস করো না। তোমরা অন্যান্য নাম নিয়ে কমেন্টস করতেই পারো, কিন্তু অরিজিনাল নাম নিয়ে প্লিজ কেউ কিছু কমেন্টস করো না। তোমরা গামলার কাছে গিয়েও প্রশ্ন করতে পারো, তোমরা সেই স্পেশাল মানুষের কাছে গিয়েও প্রশ্ন করতে পারো যে এই যে ক্ষতি করছে, সেই ক্ষতিটা করে তার অ্যাকচুয়ালি লাভটা কি হচ্ছে। সে যতই চাবিকাঠিটা ওখান থেকে নাড়াতে থাকুক না কেন, কিন্তু সে কি আদেও সাকসেসফুল হতে পারবে? হ্যাঁ, সে হয়তো এটাতে সাকসেস হয়তো পেলেও পেতে পারে যে আমাদের ছোট্ট কিষাণু তার মাকে পাবে। ক্ষতি কোথায়? বাবার কাছে 8 মাস রয়েছে, মায়ের কাছে থাক না 8 মাস, প্রবলেম কোথায়? গামলা তো বললো মায়ের কাছে থাকলে যে বাবার সাথে দেখা করতে পারবে না বা কথা বলতে পারবে না, এরকমটা তো নয়। আমরা ভিউয়ার্সরা নিজেদেরকে বুঝিয়ে নিয়েছি, সন্দীপদাও কিন্তু নিজেকে বুঝিয়ে নিয়েছে। দেখি না একটা সন্তান তার মায়ের কাছে গিয়ে ঠিক কতটা সুখে থাকতে পারে। মানছি প্রথম 1-2 মাস প্রবলেম হবে, তারপর তো আশা করছি নিশ্চয়ই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে না। এবং ডেইলি আমরা ভিডিওতে, যেমন সন্দীপদার ভিডিওতে আমরা কিষাণুর সমস্ত অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, তার লালন পালন দেখতে পাচ্ছি, গামলার ভিডিওতেও নিশ্চয়ই দেখতে পারবো, তাই না? একটা ছোট্ট সন্তানকে যারা আমরা প্রতিনিয়ত দেখে অভ্যস্ত, তারা তো আমরা আশা রাখতেই পারি যে সে তার মায়ের কাছে গেলে সে কতটা ভালোভাবে মানুষ হচ্ছে, সেটা আমরা নিজেদের চোখে দেখবো। এইটুকুনি তো আশা আমরা ভিউয়ার্স হিসেবে করতেই পারি। তো ঠিক আছে, এতে প্রবলেম নেই। একটা
সন্তানকে একটা মা নিয়ে যেতেই পারে, কিন্তু তারপর কি সেই মা একবারও ভেবে দেখেছে যে সে নিজের জালে কোনো একটা কুটবুদ্ধিদাতার বুদ্ধিতে সে কিভাবে জড়িয়ে পড়তে চলেছে, এবং সে শুধুমাত্র এই কাজগুলো করছে শুধুমাত্র কিছু একটা প্রতিহিংসা বশত, সে কিছু একটা কি বলবো করতে চাইছে, সে একটা কিছু ঘটাতে চাইছে। ওয়াইটি প্ল্যাটফর্মে কেউ নিজেকে সিদ্ধারা উঁচু করে বাঁচতে চাইছে, এবং সেই মানুষটার পুরো সিদ্ধারাগুলো ভেঙে দিয়ে তাকে আবারও দুর্বল রূপে সবার সামনে প্রমাণিত করতে চাইছে, যেরকমটা কোনো একটা স্পেশাল জায়গায় গিয়ে মায়ের নামে নিন্দা করেছিল, এবং কোনো এক সময় লাইভ করে ভিডিও করে কত রকমই না নোংরা কথা বলেছিল। যতই নোংরা কথা বলা হোক না কেন, প্রমাণ কিন্তু রয়ে যায়, কেউ না কেউ কিন্তু প্রমাণ হিসেবে অনেক কিছু তথ্য পাঠিয়েই দেয়। সব থেকে বড় প্রমাণ মেল, চিঠি, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কোন জায়গা থেকে আসছে, সেই জায়গাটা ঠিক কার বাড়ির আশেপাশে, এই সমস্ত কিছু সার্চ করলে কিন্তু অনেক কিছু জানা যায় বন্ধুরা। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যে যতই কলকাঠিটা নাড়াক না কেন, যে যতই কলকাঠি নাড়াক, সে আমার মনে হয় নিজের ফ্যামিলিটা একবার দেখা উচিত যে তার বাড়িতেও তো একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে। ফুটফুটে বলাটা ভুল, যথেষ্ট বড় হয়েছে, কিন্তু আমার মনে হয় সে যেন হ্যাপি না। সে এত টাকা পয়সা, এত সুন্দর একটা লাইফ কাটিয়েও সে যেন কখনো সুখী নেই। সে কি সত্যিই তার মা এবং বাবা এই সমস্ত কাজকর্মে সাপোর্ট করছে না, যেই কারণে সন্তানের মুখে কখনো হাসি দেখা যায় না? একটা ছোট্ট কিষাণুকে দেখবে কতটা তার মধ্যে একটা অ্যাক্টিভিটি থাকে, সব সময় তার মুখে হাসি, একটা চনমনে ভাব। কিন্তু আমরা যদি অপরপক্ষে দেখি একটু উকিঝুঁকি মেরে, যদিও ভিডিও সেইভাবে দেখি না, যদিও একটু আমরা মাঝে সাঝে ভিডিও দেখি, দেখবে শুধুমাত্র ওই দেখানোর জন্য খাওয়া দাওয়া ঘুম এইটুখানি দেখানো, এছাড়া যে একটা আনন্দ মজা এগুলো কি আমরা দেখতে পাই? মাঝে মধ্যেই আমরা বাড়িতে নানান রকম গেস্ট আসছে, নানান রকম পার্টি হচ্ছে, পার্টি অ্যাটেন্ড করছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, এটাই হচ্ছে তাদের ডেলি ব্লগ। একটা যে পরিবারের যে একটা মেলবন্ধন, একটা যে হাসি খুশি ভাবে, হ্যাঁ, একটা সুন্দরভাবে একটা যে জীবন কাটানো, কখনই কি তার সন্তানকে একটু হাসতে দেখেছো? কারণ কি তার সন্তান তার মাকে নিজেই পছন্দ করে না। তার মা এমন কিছু কুকর্ম করে, এমন কিছু কাজ করে, সেইগুলো তার সন্তান হয়তো মেনে নিতে পারে না। তাদের আশেপাশে যারা আছে তারা এগুলো খুব ভালো করে জানে, তাদের সম্পর্কে তারা খুব ভালো করে জানে যে অ্যাকচুয়ালি সেই মহান মানুষটি যে ভিডিওর সামনে এতটা নিজেকে পবিত্র বলে সবার সামনে দেখায়, এবং সে তার ভিডিওতে এতটা গোছগাছ ভিডিও দেখায়, অ্যাকচুয়ালি সে সারা দিন রাত করে কি সে তার হাজবেন্ডকে এইভাবে ঘোরাচ্ছে, যা বলছে হাজবেন্ড তাই করছে, এবং তার মাথা থেকে বুদ্ধি বেরিয়েই কিন্তু এই একটা শুভ কাজে এসে অশুভ কিছু কাজের মানে ছক তারা এঁকে গেছে, এবং সেই কাজগুলো কিছু অন্তত করে গেছে, এবং সেগুলো জানতে পেরেই কিন্তু সমাজসেবক দাদা এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে চেয়েছে যে না, এবং তার যে মানে ছানবিন তথ্য, সেই সমাজসেবক দাদার যে ছানবিন তথ্য, সেই তথ্য থেকে তারা এমন কিছু জানতে পেরেছে, সেই জানা বিষয়গুলো থেকে তারা নিজেরা হয়তো কারোর মাধ্যম ধরে বলেছে যে না, এই মানুষের পাশে আমরা থাকতে পারবো না, কারণ সত্যিই এই মেয়েটা এতটা নোংরা আমাদের জানা ছিল না। এগুলো হয়তো কোনোদিনও রিভিল হবে না, কোনোদিনও তোমরা হয়তো জানতে পারবে না, কিন্তু আমি যে কথাগুলো বলছি একদম কিন্তু মানে ঠিক কথা বলছি তোমাদের সামনে। নাহলে এই যে দূর থেকে বসে তাকে ডে ওয়ান থেকে কেউ হেল্প করছে, কে সেটা বলুক গামলা, কে করছে? আমরা ভিউয়ার্স, আমরা প্রশ্ন রাখতেই পারি, সন্দেহ তালিকায় আমাদের চোখে অনেক কেউ থাকতে পারে, সেখান থেকে গামলা যদি বলে দেয় পরিষ্কার করে যে দূর থেকে বসে কেউ হেল্প করছে, তাহলে আমরা এই কথাগুলো আর বলি না, কারণ দূর থেকে বসে হেল্প করার মানুষ তো একজনই আছে, তাই না? এবং সেই যে অনেক কিছু করছে তার প্রমাণ যথারীতি আছে। ওই যে বললাম মেল, চিঠি, অ্যাড্রেস, ঠিক কোথা থেকে এসছে সেই মানে মেল, চিঠি এগুলো কোথা থেকে এসছে, তার অ্যাড্রেসটা বের করলেই তো কার বাড়ির আশেপাশে সেই বিষয়গুলো হচ্ছে এগুলো তো আমরা জানতেই পারবো, তাই না? তাই যে খেলাটা খেলাচ্ছে খুব ভালো করেই তোমরা বুঝতে পারছো, এবং যে এই খেলাটায় পুরোপুরি জড়িয়ে গেছে তার আলটিমেটলি রেজাল্ট যে জিরো হতে চলেছে সে নিজেও বুঝতে পারছে না। তো আমি আমার ভিউয়ার্সদেরকে রিকোয়েস্ট করব যে এই যে খেলাটা খেলাচ্ছে, যাকে আমি বোঝাতে চাইছি, তার কাছে গিয়েও তোমরা তোমাদের মনের প্রশ্ন করতে পারো, তোমরা তোমাদের মনের মতো করে একটা কাজও করতে পারো, যাতে অন্তত সন্দীপ দা এই বিষয় থেকে আর কিছু হোক না হোক সফলতা অর্জন করতে পারে। কারণ কিছু তো একটা ঘটছে বন্ধুরা, এবং মাথা কিন্তু অনেক বড় মাথা কাজ করছে, অনেক বড় মাথা। 100রও বেশি মেল, মানে অবাক করা কিছু কাণ্ড, অবাক করা কিছু বিষয়, সত্যিই না এগুলোকে মেনে নেওয়া যায় না। মানে একই মায়ের গর্ভে জন্ম নেওয়া মানুষ কি করে
কিসের কারণে এত প্রতিহিংসা, কিসের কারণে এতটা জ্বলন, সত্যি কি সম্ভব? না, বাস্তবে না দেখলে হয়তো কিছুই এগুলো জানতে পারতাম না। আর ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে এতটা মানুষ হিংস্র রূপ ধারণ করতে পারে শুধুমাত্র একটু নিজেকে সবার সামনে বড় করে প্রমাণিত করবার জন্য যে এত কিছু করতে পারে, সত্যি ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে হয়তো জানতে পারতাম না। এই ভিডিওতে আমি আর কিছুই বললাম না, তোমরা তোমাদের মতো করে সেখানে গিয়ে ধুয়ে দাও, এবং ধুয়ে দিয়ে তোমরা তোমাদের, ধুয়ে দাও বলতে আমি কোনো বলছি না স্ল্যাং দিয়ে কিছু বলো, তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো জানতে চাও। গামলার কাছেও তোমরা প্রশ্ন করো যে তুমি বলে দূর থেকে কেউ একজন হেল্প করে, আইনি বিষয় তো আর দূর থেকে হতে পারে না, তাই না? তো কে তোমার দূর থেকে বসে হেল্প করছে সেগুলো তো অন্তত ভিউয়ার্সদের একটু বলতে পারো। এবং কে এমন মহান মানুষ যে যার কথাকে মান্যতা দিয়ে তুমি এই সমাজসেবক দাদার হাত ছেড়ে দিলে? তোমার ডিসিশন কেন ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে? কেন 16 আদমি, কেন গ্রামের প্রধানের ঠিক করা দাদা, কেনই বা সমাজসেবক দাদা, কেনই বা তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো কাউকে সিলেক্ট করা? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা করতেই পারো। দেখো তোমরা মানে অ্যান্সারটা পাও কিনা। তারপর তো অবভিয়াসলি আমরা আছি তোমাদেরকে সমস্ত কিছু জানাবার জন্য। তবে হ্যাঁ, একটা কথা আমি বলে দিচ্ছি যে 19 তারিখের বিষয়টাকে নিয়ে অনেকে দেখছি সন্তান পাবে কি পাবে না এই নিয়ে নাকি 19 তারিখে অনেক কিছু হতে চলেছে। না, 19 তারিখ সম্পূর্ণ কিন্তু একটা ভিন্ন বিষয় নিয়ে ওখানে মানে বিষয় ওখানে হবে। তার রায়, তার ফলাফল তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। তবে কিষাণুকে নিয়ে যে বিষয়টা কালকে রাতে গামলা বলেছে তার সাথে 19 তারিখে কিন্তু কোনো সম্পর্ক নেই, আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণের জন্য খুব ভালো থাকো। তবে হ্যাঁ, গামলা যতটা ডিপলি ঢুকবে এদিক থেকে কিন্তু ডিপলি গামলার দিকে ততটা যাওয়া হবে, বুঝতে পারছো বন্ধুরা? তো চলো, টাটা।